তো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি ইকবাল মাহমুদ আপনাদের সামনে ফার্স্ট একটা ব্লগ ভিডিও করতে যাচ্ছি। তো আমরা আসছি কোথায়? ঘুঘুডাঙ্গা, নওগাঁ নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা। তো চলেন কিছু সিনেমেটিক ভিউ দেখাই, ঘুঘুডাঙ্গাটা পুরাটাই আপনাদেরকে একটু দেখাই। চলেন। ঘুঘুডাঙ্গার রাস্তার দুই পাশে শুধু তালের গাছ আর তালের গাছ, এটাই অপরূপ সৌন্দর্য। এখানে সুমন তার গাড়ি দেখছিল আর আমি ভিডিও করছিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে এই ঘুঘুডাঙ্গা আসছি আমরা। এখানে তারা ছবি তুলছিল আর ভিডিও বানাইছিল। আমিও ভাবলাম যে আমিও একটা রিল ভিডিও বানাই, এই বলে আমি একটা রিল ভিডিও করেই ফেললাম। চলেন রিল ভিডিওটা দেখি। তো রিলটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো রিল ভিডিও করা শেষ, এবার আমরা যাব চা খেতে। সামনে নাকি চায়ের দোকান আছে, তো ওখানে যে চা খাবো, দেখবো এখনকার চা কেমন। তো চলেন যাওয়া যাক চায়ের দোকানে। আমরা একটা গাড়ি নেই তিনজন গেছিলাম, যদিও একটু চাপাচাপি হয়েছিল, কিন্তু সেটা কোনো বিষয় না। বন্ধুর জন্য বন্ধু সবই করতে পারে। ভিডিওটা অনেক সুন্দর আসছে, যদিও আমার ফোন অতটা ভালো না, তারপরে অনেক সুন্দর ভিডিও আসছে। তো আমরা চলে আসলাম চায়ের দোকানের সামনে। আমি ওখানে গাড়িটা রাখতে গেছিলাম। এদিকে অনেক বৃষ্টি হয়েছে, শুধু কাদা আর পানি। গাড়িটি রেখে হাঁটতে হাঁটতে চায়ের দোকানের দিকে যাচ্ছিলাম। দোকানের সামনে এসে মামাকে বললাম, মামা আমাদেরকে চা দিন। মামা ভিতরে বসতে বলল। আমরা দোকানের ভিতরে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পরে মামা আমাদেরকে চা দিল। আমি চা খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এইদিকে নাকি সুমনের চায়ের কাপে পিঁপড়া পড়ছিল, সেই পিঁপড়াটি দেখছিল আর চা খাচ্ছিল। তো চা খাওয়া শেষ করে বাইরে আসলাম। বাইরে এসে দেখি মাঝখানে একটি পুকুর, পুকুরে অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে। পুকুরের চারিপাশ দিয়ে অনেক দোকান, অনেক সৌন্দর্য একটি জায়গা, যা দেখলেই মন ভরে যাচ্ছে। তো ওখান থেকে চলে আসলাম। এসে আবার আমরা ঘুঘুডাঙ্গাতে বসলাম। বসে থেকে একটু ফোন টিপছিলাম আর ভিডিও করছিলাম আবারও। তো আমরা এখন বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না কেমন হয়েছে, লাইফে ফার্স্ট টাইম এই ব্লগটা করলাম। আশা করি সবাই পাশে থাকবেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে আবারও ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।